হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে রুটিটা আমার ছিঁড়ে গেছে, দেখতেই পারছেন। একটার সাথে একটা রুটি যখন লেগে থাকে তখন এরকমই হয়, ছিঁড়ে যায়। আর রুটিতে এগুলো আমি কিনে এনে খাই। আর এখানে একটা ডিম সিদ্ধ দিয়েছি। আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আর আপনাদের ভাইয়া ও এখনও ঘুমিয়ে আছে, ওর জন্য এখন আমি রুটিটা রেডি করলাম না, কারণ এই রুটিটা দেখা যায় সাথে সাথে এটা না খেলে এটা শক্ত হয়ে যায়। ও ঘুম থেকে উঠবে, তারপর ওকে আমি ব্রেকফাস্ট রেডি করে দিব। আর এই যে গতকালকে আমি পেঁপে দিয়ে মুগ ডাল রান্না করেছিলাম, জীবনের প্রথম রান্না করেছি, আমি কখনই রান্না করিনি। দেখা যায় আমরা ভেজিটেবল বেশিরভাগ কী করি, ক্যারট, কলিফ্লাওয়ার, ব্রকলি এগুলো দিয়ে রান্না করি। তো এভাবে আমার কখনো রান্না করা হয়নি, তা আজকে আমি প্রথম রান্না করলাম। আমরা এখন রেডি হয়ে যাচ্ছি বাঙালি গ্রোসারিতে বাজার করতে। আর দেখেন বাহিরে কি অবস্থা, রাতে অনেক স্নো পড়েছে। আর আজকে অনেক ঠান্ডা, বেশি ঠান্ডা থাকলে স্নো পড়ে। তারপরও যেতে হবে গ্রোসারিতে, অনেক কিছুই নাই, মাছ, তারপর লাভি ফার্মের মিল্ক। আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। চলে এসেছি বাঙালি সুপার মার্কেটে, আপনারা আমার সাথে থাকবেন, দেখতে থাকবেন।
আমাদের বাজার করা শেষ, এখন বাসায় যাব। বাজার নিয়ে চলে আসলাম বাসায়। এখন আপনার সাথে শেয়ার করব কি কি বাজার করে আনলাম। এটা হচ্ছে সরপুঁটি মাছ, এটা হচ্ছে ছোট বাইলা মাছ। এটা চচ্চড়ি করে খেতে অনেক ইয়ামি। এর থেকে ছোটটা কিন্তু বাংলাদেশে পাওয়া যায়, তবে এই ছোটটা আবার এখানে পাওয়া যায় না। আর এটা হচ্ছে টাটকিনি মাছের মতনই দেখতে। আমি মাছটা আগে কখনই আনিনি, এটা আজকে আনলাম। আর এটা হচ্ছে মলা মাছ, এখানে 2 প্যাকেট এনেছি। এই মলা মাছটা আপনাদের ভাইয়ার খেতে আমার বেশি পছন্দ। এটা টমেটো আলু দিয়ে চচ্চড়ি করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এগুলো হচ্ছে কই মাছ, দেখতেই পাচ্ছেন। মাছ আমার আবার কাটা লাগবে না, এগুলো সব মাছ কেটে তারা প্যাকেট করে। আর এখানে বড় একটা আমি রুই মাছ এনেছি। আর এগুলো হচ্ছে চিকেন লেগ এনেছি লাভি ফ্রাই ওদের জন্য, তান্দুরি করে দিই ওদেরকে। আর এগুলো আমি খুলে দেখালাম না, কারণ হচ্ছে এগুলো আমার এখনই আবার এই ব্যাগে করে এগুলো আমার ফ্রিজে রেখে দিতে হবে। আর নুডলস, এটা তো আমাদের সবসময় লাগে লাভি ফার্মে, ওদের জন্যই আনা। আর এই যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এটা আমার বেশি লাগে ফ্রাই করার জন্য। আমি 3 ধরনের অয়েল আমি ইউজ করি, সরষের তেল, অলিভ, তারপর যেটা ওই যে সয়াবিন তেল, ওইটাও আমি ইউজ করি রান্নার জন্য। তবে এটা বেশি ইউজ করি আমি ফ্রাই আইটেমের জন্য। আর চিকেন ব্রেস্ট এনেছি, স্যুপ রান্না করি, তারপর কাবাব বানাই। ওদের জন্যই এগুলো আনা, চিকেন ব্রেস্ট। আর এটা হচ্ছে গরুর বট, এটা তো আমার ভীষণ পছন্দ, তবে এটা খেলে আবার দেখা যায় কোলেস্টেরল অনেক কিছু বেশি বেড়ে যায়, তারপর খেতে ভালো লাগে, করার কিছু নেই। আজকে আবার নিয়ে আসলাম। আর এই দুটো হচ্ছে বাটার বন, লাভি ফ্রাইমের জন্য এনেছি। দেখেন এটা একেবারে ভেঙে গেছে ব্যাগের সাথে চাপ খাওয়াতে। আর এখন থেকে আমার আর পিঠা কিনে আর খাওয়া লাগবে না, আমি এখন থেকে বাসায় পিঠা বানাবো। আমি এত কিছু বানাতে পারি, আপনাদের ভাইয়া বলে তুমি কেক বানাতে পারো, তুমি কেন পিঠাটা পারো না? পিঠা তো অনেক সহজ। তো পিঠা আমি ট্রাই করি না, পিঠা ট্রাই করলে অবশ্যই বানাতে পারবো, কারণ পিঠা আমি দেখেছি এত বেশি কঠিন না। তার থেকে কঠিন কিন্তু কেক বানাতে কিন্তু অনেক বেশি কঠিন। এটা হচ্ছে পাটালি গুড় নিয়ে আসলাম একটা, যদি আমি দেখি এই গুড়টা অনেক ভালো খেতে, নেক্সট টাইম আরও বেশি করে নিয়ে আসবো। কারণ আমি যেটা আগে খাইনি ওটা আমি একসাথে অনেকটি কিনে এনে আমি রাখি না, আমি ফার্স্টে ট্রাই করি মানে এটা খেতে কেমন লাগে। তা আজকে নিয়ে আসলাম পিঠা বানানোর জন্য। আর এই যে পিঠা বানানোর জন্য দেখেন কিনে এসেছি, পাতিল নিয়ে এসেছি। আর কত কিনে খাবো পিঠা, এখন থেকে আমি ঘরে পিঠা বানাবো। আপনাদের ভাইয়া বলে যে আমরা এখন থেকে ঘরে পিঠা বানিয়ে খাবো। তো যাই হোক, এগুলোই হচ্ছে আজকের আমার বাজার। আর এখন যেহেতু একটু ঠান্ডা বেশি পড়ে গেছে, তো আজকে একটু বেশি করে বাজার করে নিয়ে আসলাম। আমি লাভি ফাইম ওদেরকে নিয়ে বাটার বন খাবো। আর আপনারা বলতে পারেন যে এই দুইটা কি আপনাদের মা ছেলের হবে? আমার বাচ্চারা আবার এত বেশি এই ধরনের খাবার খায় না, আমিও খুব বেশি একটা খাই না, অনেক সুগার দেওয়া থাকে এই বাটার বনের এই ক্রিমের ভিতরে। তো এটা 4 জনে খাওয়া যায়, লাভি ফাইম ওরা খাবে, অল্প করে খাবে, তো ওদেরকে নিয়ে খাবো। না ইয়ামি। বাটার বন খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই ছিল আজকের আমার ব্লগ। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।